নমস্কার। এলআইসি ডিসেম্বর মাসে দুটো ধামাকাদার পলিসি কিন্তু লঞ্চ করে দিল। সো এই ভিডিওতে যে পলিসিটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে অন্যতম পলিসি হতে চলেছে, নাম বীমা কবচ। সো এই বীমা কবচটা হচ্ছে কোনো সেভিংস রিলেটেড নয়, একদম পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। সো এই পলিসির পুরো ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বেনিফিটস আপনি কি পাবেন, ফ্যাসিলিটি কি পাচ্ছেন, এবং সবার লাস্টে কিন্তু আমি একটা এক্সাম্পলও দেখাবো। তো পলিসি পুরো স্টার্ট করার আগে জাস্ট পলিসির তিনটে কি ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে এই পলিসি আপনি কিন্তু ডুয়েল সাম অ্যাসিওরে পেতে পারেন। ডুয়েল সাম অ্যাসিওর মানে হচ্ছে যেখানে লেভেল সাম অ্যাসিওর থাকবে, মানে আপনি যত টাকা সাম অ্যাসিওর চয়েস করবেন তত টাকাই একদম আপনার পলিসির এন্ড অফ দি সেম থাকছে। আর ইনক্রিজিং সাম অ্যাসিওর ফ্যাক্টর রয়েছে। ইনক্রিজিং সাম অ্যাসিওর মানে হচ্ছে যে আপনি ধরুন পলিসির সাম অ্যাসিওর 2 কোটি টাকা চয়েস করলেন, সেটা হচ্ছে পলিসির 6 বছরের মাথা থেকে একদম 15 বছর অবধি প্রতি বছর 10% করে ইনক্রিজ হবে। এবার 2 কোটি 10% মানে 2 কোটি 20 লক্ষ, 2 কোটি 40 লক্ষ, 2 কোটি 60 লক্ষ এরকম করে। সেকেন্ড যেটা ফিচার্স ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট অপশন। এই পলিসিতে আপনি চাইলে সিঙ্গেল পে মানে একবার পে করেও জমা করতে পারেন আপনার প্রিমিয়ামটা। লিমিটেড প্রিমিয়াম রয়েছে যেখানে আপনি 15 বছর পে করবেন, অথবা 10 বছর, অথবা 5 বছর পে করবেন। আদার্স যেটা রয়েছে রেগুলার পে, মানে আপনি যত বছরেরই পলিসি টার্ম চয়েস করুন না কেন তত বছর ধরেই আপনি প্রিমিয়াম জমা করবেন। চলুন পুরো পলিসির ডিটেলস একদম এ টু জেড ডিসকাস করেন। এলআইসি বীমা কবচ, যেটা টেবিল নাম্বার বা প্ল্যান নম্বর কিন্তু 887। ফার্স্ট অফ অল এই প্ল্যানটা যেটা ডিটেলস থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্কড প্ল্যান, মানে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নেই, তাই এখানে রিস্ক কিন্তু একদম জিরো। নন পার্টিসিপেটিং প্ল্যান, যেখানে আপনার কোনো বোনাস বা গ্যারান্টেড অ্যাডিশনস কিছু নেই। পিওর রিস্ক বা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান বলতে পারেন, যেখানে সেভিংস ফ্যাক্টরটা নেই। ডুয়েল সাম অ্যাসিওরড অপশান রয়েছে, তিনটে প্রিমিয়াম পেমেন্টও অপশান রয়েছে, যেটা আমি বললাম, রেগুলার, সিঙ্গেল প্রিমিয়াম এবং লিমিটেড প্রিমিয়াম। অপশানস টু এনহান্স লাইফ কভার অ্যাট লাইফ স্টেজ, আপনি আপনার ডিফারেন্ট লাইফ স্টেজে আপনি কিন্তু সাম অ্যাসিওরডটা ইনক্রিজিং করতে পারছেন। সো এই প্ল্যানের এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিয়ে আসুন। ফার্স্ট হচ্ছে এন্ট্রি এজ। এই প্ল্যানটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 65 ইয়ার্স অবধি অ্যালাউ করছে। ম্যাচুরিটি এজ, যেখানে আপনার মিনিমাম 28 বছর এবং ম্যাক্সিমাম 100 ইয়ার্স, মানে পুরো হোল টাইম আপনি কিন্তু এই পলিসিটা নিয়ে কভারেজ থাকতে পারেন। সাম অ্যাসিওরড, যেটা আপনার পলিসির ভ্যালুয়েশন থাকবে, তো মিনিমাম 2 কোটি টাকা সাম অ্যাসিওরড চয়েস করতে হবে, ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট। এবারে এই যে সাম অ্যাসিওরড দেখতে পাচ্ছেন, এই সাম অ্যাসিওরডটা কিন্তু মাল্টিপ্লাই হবে। যদি আপনার বেসিক সাম অ্যাসিওরডের রেঞ্জ 2 কোটি থেকে 2 কোটি 75 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাল্টিপ্লাই হবে 5 লক্ষ টাকা। আর যদি আপনার সাম অ্যাসিওরডটা 2 কোটি 75 লক্ষর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লাই হবে 25 লক্ষ টাকার। পলিসি যেটা টার্ম রয়েছে মিনিমাম 10 বছর এবং ম্যাক্সিমাম ডিপেন্ড করছে আপনি যদি অপশান 1 চয়েস করেন, মানে সাম অ্যাসিওরডের লেভেল চয়েস করেন, সেক্ষেত্রে 82 বছর থাকছে, আর ইনক্রিজিং সাম অ্যাসিওরডের ক্ষেত্রে 100 ইয়ার্স থাকছে। প্রিমিয়াম পেইং যেটা টার্ম থাকছে, যেটা সিঙ্গেল প্রিমিয়াম, লিমিটেড এবং রেগুলার প্রিমিয়াম, এবং প্রিমিয়াম পেইং যেটা মোড থাকবে ফর লিমিটেড এবং রেগুলার প্রিমিয়াম অপশানের ক্ষেত্রে হাফ ইয়ারলি এবং ইয়ারলি। সিঙ্গেল প্রিমিয়াম তো আপনি ওয়ান টাইম জাস্ট পে করবেন। তো এবারে আপনাকে একটা গ্রাফ দেখাচ্ছি, যেখানে প্রিমিয়াম পেইং টার্ম, মিনিমাম পলিসি টাইম এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম দেওয়া রয়েছে। তো যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম দেন, সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 10 বছর পলিসি টার্ম চয়েস করতে হবে, ম্যাক্সিমাম আপনি যত খুশি চয়েস করতে পারেন, 82 বছর অথবা 100 ইয়ার্স। আর যদি আপনার লিমিটেড প্রিমিয়াম থাকে, মানে আপনি 5 বছর প্রিমিয়াম জমা করবেন, তাহলে আপনাকে সর্বনিম্ন পলিসি টার্ম চয়েস করতে হবে 10 বছর। যদি আপনি 10 বছরের লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করেন, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পলিসি টার্ম চয়েস করতে হবে 15 বছর। আর যদি 15 বছরের প্রিমিয়াম পেইং টার্ম চয়েস করেন, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 20 বছরের পলিসি টার্ম চয়েস করতেই হবে। আর ম্যাক্সিমাম ডিপেন্ড করছে আপনার অপশানসের উপর। আর যদি আপনার রেগুলার প্রিমিয়াম পেমেন্ট টার্ম হয়, সেক্ষেত্রে মিনিমাম পলিসি টার্ম আপনাকে চয়েস করতে হবে 10 বছর। এবার আসি সাম অ্যাসিওরডে। তো এখানে সাম অ্যাসিওরডের দুটো অপশান রয়েছে বললাম। অপশান 1 যেটা রয়েছে লেভেল সাম অ্যাসিওরড, যেটা লেভেল এসে বলা হচ্ছে। লেভেল সাম অ্যাসিওরড মানে আপনি যত টাকার সাম অ্যাসিওরড চয়েস করবেন, সেটা আপনার একদম ডেথ অবধি বা পলিসির এন্ড অবধি রিমেইন সেম থাকবে। আর ইনক্রিজিং সাম অ্যাসিওরড, যেটা অপশান 2তে, যেখানে আপনার সাম অ্যাসিওরড রিমেইন সেম থাকছে 5 বছর অবধি, কিন্তু যখন পলিসি ইয়ার আপনার 6 বছর মাথায় পড়বে, তখন থেকে কিন্তু একদম 15 পলিসি ইয়ার আপনার সাম অ্যাসিওরডটা প্রতি বছর কিন্তু 10% করে ইনক্রিজ হবে, এবং 15 বছর পলিসির পর আপনার পলিসি যেটা সাম অ্যাসিওরড রিমেইন সেম থাকছে। এই যে পুরো ব্যাপারটা ইনক্রিজিং সাম অ্যাসিওরড, যখন আপনি
লাস্টে এক্সাম্পল দেখতে পাবেন, তখন আরও ডিটেলস বুঝতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক পলিসির কী কী বেনিফিটস রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাচুরিটি কিন্তু এখানে নেই, এবং আপনার পলিসি টার্মের পর কিন্তু কোনো প্রিমিয়াম রিটার্নও হচ্ছে না। এবার আসছি ডেথ বেনিফিটসে। ডেথ বেনিফিটসে যেহেতু এখানে 3টে প্রিমিয়াম পেমেন্ট অপশান রয়েছে, তাই ফর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার যত টাকা সিঙ্গেল প্রিমিয়াম থাকবে তার 125% করলে যেই অ্যামাউন্টটা হয় সেটা, অথবা বেসিক সাম অ্যাশোর্ড, দুটোর মধ্যে যেইটা আগে আসবে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল। আর যদি আপনার লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকে, সেক্ষেত্রে আপনি যত টাকা বছরে প্রিমিয়াম দেবেন তার 7 গুণ, অথবা আপনার যত টাকা প্রিমিয়াম জমা হয়েছে তার 105%, অথবা বেসিক সাম অ্যাশোর্ড, যেইটা আগে আসবে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবং রেগুলার প্রিমিয়াম টার্মের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ লিমিটেড প্রিমিয়াম। তো এবার আসা যাক প্রিমিয়াম ক্যাটাগরির উপর। এখানে বললাম দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে স্মোকার ক্যাটাগরি। যদি আপনি বিড়ি সিগারেট বা নেশা জাতীয় কিছু করেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম একটু বেশি দিতে হবে। আর নন স্মোকার ক্যাটাগরি, যদি আপনি কিছুই নেশা করেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিমিয়াম অনেকটাই কম আসবে। রাইডার বেনিফিট যেটা রয়েছে এলআইসি স্পেশাল, যেটা একটাই মাত্র রাইডার রয়েছে এই পলিসিতে, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। যদি ইনকেস আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রাইডার বেনিফিটসে পলিসি আপনাকে সাম অ্যাশোর্ডের উপর হেল্প করবে। এবার রয়েছে ইনক্রিজিং সাম অ্যাশোর্ড লাইফ স্টেজ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যখন বিয়ে হবে তখন কিন্তু আপনি চাইলে আপনার সাম অ্যাশোর্ডের উপর 50% এক্সট্রা অ্যাডিশনাল সাম অ্যাশোর্ড অ্যাড করতে। এবং আপনার বিয়ের পর অবভিয়াসলি সন্তান হবে, সন্তানের জন্য কিন্তু প্রথম সন্তান হলে 25% এক্সট্রা অ্যাড করতে পারবেন, অথবা দ্বিতীয় সন্তান হলেও কিন্তু তখন 25% এক্সট্রা সাম অ্যাশোর্ড অ্যাড করতে পারবেন আপনার সাম অ্যাশোর্ডে। চলুন এবার জেনে নেওয়া যাক এই পলিসির কী কী ফ্যাসিলিটি আছে। নাম্বার 1 হচ্ছে এখানে কিন্তু কোনো লোন ফ্যাসিলিটি নেই, স্যারেন্ডারও আপনি করতে পারবেন না। গ্রেস পিরিয়ড রয়েছে, মানে পলিসির প্রিমিয়াম জমা করার জন্য যে হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোড রয়েছে সেখানে কিন্তু আপনার 30 দিন এক্সট্রা টাইম পাচ্ছেন। যদি আপনি গ্রেস পিরিয়ডের মধ্যে আপনার প্রিমিয়াম জমা না করেন দেন পলিসি আপনার কিন্তু ল্যাপস হয়ে যাবে। এবার ওই ল্যাপস পলিসিটাকে যদি আপনি কন্টিনিউ চালাতে চান, সেটা হচ্ছে রিভাইভাল পিরিয়ড অপশান রয়েছে 5 বছর। আপনার যেই মাস থেকে প্রিমিয়ামটা জমা হচ্ছে না সেই মাস থেকে পুরো অল ডিউ প্রিমিয়াম যদি আপনি ক্লিয়ার করেন 5 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনার ল্যাপস পলিসিটা আবার কন্টিনিউ হবে। ডিসকাউন্ট থাকছে যদি আপনি হাই সাম অ্যাশোর্ড চয়েস করেন সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট। ট্যাক্স রয়েছে, ডেথ বেনিফিটস কিন্তু ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি, যেটা ইনকাম ট্যাক্সের আন্ডার সেকশন 10D অধীনে রয়েছে। সুইসাইড ক্লজ, যদি ইনকেস পলিসি হোল্ডার সুইসাইড করে পলিসি নেওয়ার 1 বছরের মাথায়, তাহলে কিন্তু নমিনি পলিসির টোটাল প্রিমিয়ামের 100% পেতে পারে। এটা ডিপেন্ডস অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস বাই অর্গানাইজেশন। পারচেস মোড, আপনি চাইলে দুটো মোডে পারচেস করতে পারেন। অফলাইনে পারচেস করতে পারেন যেখানে রেসপেক্টিভ এজেন্টের থ্রু দিয়ে, অথবা আপনি ব্রাঞ্চে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চান নিজে কিন্তু এলআইসির অফিসিয়াল যেটা ডিরেক্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনার সম্পূর্ণ কেওয়াইসি কমপ্লিট করে পারচেস করতে পারেন, কোনো এজেন্টের যদি হেল্প না নিতে হয়। তো আমি সাজেস্ট করবো এজেন্টের থ্রু দিয়ে নেওয়াই, কারণ আপনার বিপদে কিন্তু এজেন্টরাই পাশে থাকবে। আপনি হয়তো নিয়ে নিলেন অনলাইনে, বাট যদি আপনি না থাকেন, আপনার অবর্তমানে যিনি থাকবেন নমিনি তিনি যদি অনলাইন সম্বন্ধে এতটা ওয়াকিবল না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে পারেন। এবারে আপনি যদি অনলাইনে ডিরেক্ট পারচেস করেন সেখানে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার প্রিমিয়ামের উপর, যেটা কিন্তু চার্ট দেখতে পাচ্ছেন এখানে। সঙ্গে রয়েছে ডেথ বেনিফিটসের পে আউট অপশান। যদি ডেথ বেনিফিটস ইনকেস নমিনি যদি চায় ওয়ান টাইম নেবে না ইনস্টলমেন্টে নেবে, সেটাও কিন্তু পসিবল। আর যদি চায় ওয়ান টাইম বা লামসাম একেবারে নিতে সেক্ষেত্রে পসিবল। তো এবার আসবো এক্সাম্পলে। প্রধানত এই পলিসিগুলো যেহেতু টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান, সেখানে কর্পোরেট কাস্টমার অথবা বিজনেসম্যান অথবা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস কাস্টমারদের কিন্তু এই পলিসিগুলো করে রাখে। তো এক্ষেত্রে আমি একটা কর্পোরেট কাস্টমার অথবা বিজনেসম্যান যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরুন একজনের পলিসি করাবো, যার বয়স হচ্ছে 30 বছর। পলিসি টার্ম উনি চয়েস করলো 30 বছর। উনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করেছে লিমিটেড প্রিমিয়াম 15 বছরের। সাম অ্যাশোর্ড 2 কোটির, যেটা মিনিমাম রিস্ক কভার থাকবে আপ টু 60 ইয়ার্স। এবার যদি কোনো কর্পোরেট কাস্টমার হয় সে 60 বছর অবধি চাকরি করবে, তার পলিসি টার্ম 30 বছর এবং তার নিজের বয়স 30 বছর হলে 60 বছর অবধি তার রিস্ক কভারেজ থাকছে 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স। এইবারে যদি আপনি এটা লেভেল সাম অ্যাশোর্ডে চয়েস করেন সেক্ষেত্রে 2 কোটি আপনার পুরো টিল ডেথ অবধি থাকছে, রিমেইন সেম। বাট আপনি যদি ইনক্রিজিং সাম অ্যাশোর্ড চয়েস করেন, যেখানে পলিসির 6 পলিসি ইয়ার থেকে 15 পলিসি ইয়ার 10% করে প্রতি বছর ইনক্রিজ হবে, যেখানে প্রথম বছর থেকে 5 বছর অবধি 2 কোটি টাকা সেম থাকছে। 6 পলিসি ইয়ার থেকে কিন্তু আপনার 2 কোটি টাকার 10% হলে যত টাকা অ্যাড হয় সেটা প্রতি বছর অ্যাড হতে থাকছে। এবারে আপনি যদি চান এক্সট্রা আরও অ্যাড করতে সাম অ্যাশোর্ড, সেটা আপনার ম্যারেজের সময় যেটা বললাম, অথবা ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ডে, দ্যাট ইজ টোটালি ডিপেন্ড অন ইয়োর চয়েস। আপনারা অনেকেই বলবেন যে এই 2 কোটি টাকার প্রিমিয়াম কত পড়বে। দেখুন, প্রিমিয়ামটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু
এই নিচের ফ্যাক্টরগুলোতে। প্রিমিয়াম ফ্যাক্টর ডিপেন্ড করে আপনার পলিসি হোল্ডারের এজ কত বছর, পলিসি হোল্ডারের প্রিমিয়াম কত বছর জমা দেবে, অথবা পলিসি হোল্ডারটা স্মোকার কিনা বা নন স্মোকার কিনা, এই সমস্ত অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যার কারণে কিন্তু প্রিমিয়ামটা ডিপেন্ড করে। তো আপনি এলআইসির অফিসিয়াল পেজে গিয়ে কোটেশনস ডাউনলোড করতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ এবং রিস্ক ফ্যাক্টর বা সাম অ্যাশোর্ড দিয়ে, সেখানে কিন্তু আপনি অটোমেটিক্যালি কত আপনার প্রিমিয়াম লাগছে নিজেই চেক করে নিতে পারবেন। ডেসক্রিপশানে কিন্তু ওই কোটেশনের লিঙ্কও দেওয়া থাকবে, আপনি ওখানে গিয়ে করতে পারেন। তো এই পলিসি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে শেয়ারও করতে পারেন। যদি ইনকেস ডাউটস থাকে কমেন্ট করবেন। আর এছাড়াও যদি আরও কোনো ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, অবভিয়াসলি আপনার নিয়ার বাই যে রেসপেক্টিভ এজেন্ট রয়েছে অথবা ব্রাঞ্চ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। নয়তো এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পুরো আরও ডিটেলস পলিসি ভাউচারে A to Z চেক করে নিতে পারেন ফর ইউর মোর ইনফরমেশন। নেক্সট ভিডিওতে ডিসকাশনস করবো এলআইসি যে আরও একটা নতুন পলিসি লঞ্চ করেছে সেই পলিসিটা নিয়ে, সেটাও কিন্তু খুব ধামাকাদার পলিসি, মার্কেট লিঙ্ক প্ল্যান।